বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকসভা ও দোয়ার আয়োজন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় নিউ ইয়র্ক স্টেট বিএনপি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিএনপি এবং নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশের ভয়াবহতম বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে শোকে স্তব্ধ পুরো দেশের মানুষ। দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রেও প্রবাসীরা শোকাহত। নিউ ইয়র্ক স্টেট বিএনপি হতাহতদের স্মরণে শোকসভা ও দোয়ার আয়োজন করে। শোক প্রস্তাব আজকের অনুষ্ঠান সকলে একত্রিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করব। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা রোগ মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপি তারেক রহমানের ছবি অবমাননার প্রতিবাদে সভা করার কথা থাকলেও দেশের ক্রান্তিকালে এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। গণতন্ত্র উদ্ধার করার জন্য বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যারা নাকি এই কচি কাঁচা বাচ্চারা আজকে এনসিপি নাকি করেছে, আমি আপনাদের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ারি করে বলতে দিতে চাই, তোমাদের জবান ঠিক করো, তোমাদের ভাষা তোমরা অবিলম্বে তোমরা ভাষাগুলো সংশোধন করে ভদ্রভাবে জনগণের কাছে আসো, ভদ্রভাবে বক্তব্য দাও, তাহলে তোমরা জনগণের মন জয় করতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট হালিমা নওয়াজ আর্লি। তিনি দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গঠনমূলক কাজের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ছিল। প্রতিদিন মনে হতো যে সকাল হবে কতক্ষণে। আমাদের নিত্যদিনের ঠিকানা ছিল হয় হাইকোর্টের কোর্টের বারান্দা অথবা পালিয়ে থাকা কোনো ধান ক্ষেতের মধ্যে, কোনো নির্জন পরিবেশে। সেই পরিবেশ থেকে আমরা আলহামদুলিল্লাহ বেরিয়ে আসতে পেরেছি। আমাদের যে বহুদিনীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অথবা তাদের যোগ্য সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা এই সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী তারেক রহমান, আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাইকে শিখিয়েছেন কিভাবে ইতিবাচক রাজনীতি করা যায়। এমন অবস্থায় আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ হয়েছিলেন, তারপরেও বেগম খালেদা জিয়া তাকে যেভাবে বন্দী করে রাখা হয়েছিল, তিনি আজ পর্যন্ত একটা কটূক্তিও সেই হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে করেছে বলে তার শত্রুরাও বলে। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্রে মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ। তিনি দেশের সংস্কার সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশের যেই ভয়াবহ ঘটনা ঘটেছে, যা আপনারা জানেন, মাইলস্টোন স্কুলে যেভাবে এই শিশুদের উপর যেই বিমানটা পড়েছে, 40 জনের মতো বেশি মারা গিয়েছে, অনেক আহত হয়েছেন। আমরা এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন এই যারা চিকিৎসা যেন সরকারিভাবে করা হয়, ভালো চিকিৎসা করা হয়। যদি বিদেশে পাঠাতে হয় তাদের বিদেশেও পাঠাতে হবে, কারণ বাংলাদেশের চিকিৎসাকে এখনও ঠিক মতো দেওয়া হচ্ছে না। যারা এই শহীদ হয়েছিলেন বা আহত হয়েছেন 24-এর এই গণ অভ্যুত্থানে, তাদেরও ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। অতএব আমরা সন্দিহান। আমরা চাচ্ছি যে এই সরকার যেন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এই সময় বিমান দুর্ঘটনায় হতাহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন আরেক গেস্ট অব অনার এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বাংলাদেশে আগামীকালকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেক বক্তা বলেছেন, আমরাও বলতে চাই, যখন যুক্তরাষ্ট্রের ফ্লাইটে F-35 এখন চলতেছে, সেখানে একটা পুরানো F-7 বিমানের মধ্যে কি করে একটা কেবল নবিশ পাইলটকে তুলে দেওয়া হলো কিছু সঙ্গী সহ
কোন রকম চেক ছাড়া এই আপনি সারা পৃথিবীতে চ্যালেঞ্জ করা যায় এই ধরনের ফ্লাইটে আজকে সারা পৃথিবীতে কোনো ট্রেনিং হয় না। শোক সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন। বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও মোনাজাত, বিশেষ মোনাজাতের অনুষ্ঠানে হতাহতদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম। শোক এবং দোয়া জন্য এখানে দাঁড়িয়েছি এবং আমরা সবাই এখানে আসছি, এটা একটা উদারতার লক্ষণ। আমি শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে এই আজকের এই আয়োজনে স্টেট কমিটি এবং শ্রমিক দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এ সময় বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিম। আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে এই বিমান দুর্ঘটনা হওয়ার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা তার পরিপক্ক তদন্ত দাবি করছি। কারণ একটি নব্য পাইলট যদি একটি বিমান চালাইতে যায় তাহলে সেই বিমানটা ভালো করে পরীক্ষা করে দেওয়া হলো না কেন? তার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা জানতে চাই। এবং যদি ষড়যন্ত্র হয়ে থাকে আজকের দিনে এই নিষ্পাপ যে ছিল ছেলেমেয়েরা মারা গেছে তাদের এই হত্যা মামলার বিচার আমরা দাবি করব। পরে হতাহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ। গতকাল যে অ্যাক্সিডেন্ট আগে পিছে সভায় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার সহ নিউ ইয়র্ক স্টেট বিএনপি শ্রমিক দলের সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।